আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 12 আগস্ট মঙ্গলবার, তৃতীয়া তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি কুম্ভ। আসুন 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনার জীবনের ভাগ্য বদলানোর সময়, সবটাই কিন্তু আমি বলবো এই আলোচনার মাধ্যমে। আর এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্যই। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝতে পারছেন না, আপনার ভীষণভাবে বাস্তু খারাপ, সেটা আপনার শত্রু করতে পারে, বা আপনি ভুল জায়গায় বাথরুম, ভুল জায়গায় কিচেন, ভুল জায়গায় বেডরুম করেও আপনি বাস্তু খারাপ করতে পারেন। এছাড়াও আপনার বাড়ির উপর দিয়ে দূষিত কোনো হাওয়া, বাতাস বা অশুভ কিছু পাখি, তাদের কারণেও বাস্তু খারাপ হতে পারে। বাস্তু খারাপের অনেক দিক আছে, তাই যেভাবেই হোক না কেন বাস্তু খারাপ। এর জন্য কি হতে পারে, আপনার সংসার নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাড়ির সন্তানরা পড়াশোনায় মন দেবে না, এবং স্বামী, সন্তান, স্ত্রী অবাধ্য হবে, কথা শুনবে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়বে। এছাড়াও এই বাড়িতে কেউ না কেউ সর্বদা অসুস্থ থাকবে, মেডিসিন চলবে, ঋণে জড়িয়ে যাবেন, কর্মহীন হয়ে পড়বেন, চাকরি যাবে করবে, নানা দিক থেকে বিপদের মুখে পড়বেন। এটা বাস্তু খারাপ থেকেই কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি হতে পারে। এছাড়াও আপনার অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, যে কোনো সমস্যায় আপনি আছেন, কি করবেন, তার থেকে কি করে বেরিয়ে আসবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, বা আপনার ভীষণভাবে সময় খারাপ চলছে, কেস খামারিও পর্যন্ত হয়ে গেছে। যোগাযোগ যদি করতে হয়, যদি মনে হয় যে না যোগাযোগ করার প্রয়োজন আছে, তাহলে তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর যোগাযোগ করে নিতে পারেন। দেখুন, এই দুটো ক্ষেত্রেই আমাদের দুটো নাম্বার দেওয়া আছে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা কলিং নাম্বার। যদি মনে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি না, হোয়াটসঅ্যাপ জানি না, তাহলে কল করতে পারেন। কল সবসময় রিসিভ হয়, এবং কলের মাধ্যমেই আপনি আপনার যত রকম সমস্যা আপনি জানাতে পারবেন। অর্থাৎ আপনি যোগাযোগের কথাগুলো জানাতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ আপনাকে গাইড করবে। কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো কখনোই ফোন করে বলবেন না। কারণ যারা ফোনটা রিসিভ করে তারা কিন্তু কোনরকম তথ্য দিতে পারবে না। তারা অ্যাস্ট্রোলজারও না, কোনো তান্ত্রিকও না। তারা জাস্ট সাধারণ মানুষ, আপনাদের মতোই কলটা রিসিভ করে আপনাদের সহযোগিতা করার জন্য। অর্থাৎ আপনাকে গাইড করার জন্য। কিভাবে আপনি আসবেন, কিভাবে ট্রেনের থেকে নামবেন, কোথায় আসবেন, সব এগুলো গাইড করে দেবে। এছাড়া যদি মনে করেন না আমি ভয়েসে পাঠিয়ে রাখবো বা লিখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করব, সেটাও করতে পারেন। হোয়াটসঅ্যাপটাও কিন্তু আমরা দেখি একটু লেট হতে পারে। তবে আপনার যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তারাপীঠ আমাদের ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। অর্থাৎ মাসে ১২ দিন। আর এই আগস্ট মাসে থাকছি তারাপীঠ ১৫-১৬। যদি মনে হয় যে খুব আপনার প্রয়োজন, খুব সমস্যায় আছেন, ১৫-১৬ তারিখের মধ্যে যোগাযোগ করে চলে আসতে পারেন। এই দুদিন আমি তারাপীঠ থাকছি। তাহলে যদি আপনার প্রয়োজন থাকে, ১৫ এবং ১৬ থাকছি তারাপীঠ, যোগাযোগ করে নেবেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের দর্শন করবেন, তাহলে চলে আসতে পারেন। এটা হচ্ছে বীরনগর। আপনার কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, শিয়ালদা থেকে আসুন, বা লালগোলা থেকে নামতে হবে বীরনগর স্টেশন। শিয়ালদা টু কৃষ্ণনগর এই লাইনেই পড়বে বীরনগর স্টেশন। আপনাকে নামতে হবে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, টোটো বা রিক্সাকে বলতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। এটা সর্বজ্ঞ পাড়ায় অবস্থিত। বলবেন সর্বজ্ঞ পাড়া, আপনাকে নিয়ে চলে আসবে। এছাড়াও ফোন নাম্বার আছে, সম্পূর্ণ আপনাকে গাইড করে নেবে। আর তারাপীঠ আপনাদের বোঝার বা বলার কোনো বিষয় না, তারাপীঠ সকলেই চেনেন। তা তারাপীঠ নেমেও আপনি কল করবেন, আপনাকে গাইড করে নেবে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য বদলে নিতে পারবেন। কারণ আমি সবসময় বলি, এই দৈনিক রাশিফল আমাদের জীবন বদলানোর জন্য। আপনি যদি জানতে পারেন, ভাবুন তো যে আপনার খারাপ সময় আছে, আপনি সেইভাবে চলবেন, সেটা আপনি আটকে দিতে পারবেন। আপনি যদি জানেন যে আপনার মানে ভীষণভাবে ভালো সময় সামনে আগামীকাল, তাহলে কিন্তু আপনি চোখ কান খোলা রাখবেন। ছোটখাটো যদি সুযোগ পান সেটাকেই ঝাঁপিয়ে পড়বেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই ফেসিলিটিগুলো আপনারা কিন্তু পাবেন এই আগাম যদি জানতে পারেন তো। যে কারণেই আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আগে ভালো করে বুঝতে হবে, তারপর নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু সফলতা। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা।
এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। একদম মেষ থেকে মীন পর্যন্ত বলব। রাশি ধরে, ধরে আপনাদের কোন দিক থেকে সুযোগ সুবিধা, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন মেষ রাশির যদি বলি তাহলে কিন্তু খুব ভালো বলা যাবে না। মেষ রাশির জাতক-জাতিকাদের কিছুটা সমস্যা দেখা দেবে আর্থিক দিক থেকে এবং সম্মান হানির যোগ। তাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এবং মান-সম্মান এগুলো কিন্তু আপনার কমে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ঘটবে। একটু সাবধানতা অবলম্বন করুন, আপনার জন্য যথেষ্টই ভালো থাকবে। বৃষ রাশির বলব ভীষণ শুভ। বৃষ রাশির জাতক-জাতিকাদের যেকোনো জায়গা থেকেই হোক না কেন সুযোগ সুবিধা আসতে পারে। নানাভাবে কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। সেটা অবশ্যই পজিটিভ দিক থেকে, নেগেটিভ নয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ আগামীকাল থাকছে। আর এই শুভ কাজে মানে এই শুভ সময় যদি শুভ কাজে ব্যস্ত থাকা যায় সেখানে কিন্তু আমাদের বেনিফিট 100% হয়ে থাকে। মিথুন রাশির জন্য বলব সাবধান থাকুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব ভালো সময় যাবে না। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন, আপনার সাথে নানাভাবে প্রতারণা করা হতে পারে। সেটা আপনার খুব কাছের লোকই করতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আর তা না হলে কিন্তু আমার কথাগুলো যেগুলো নেগেটিভ বলছি আপনার রাশিকে নিয়ে সেগুলো আপনার সঙ্গে ঘটতে বাধ্য। তাই অ্যালার্ট থাকুন, এগুলো সবকিছুই এড়ানো সম্ভব। আমি একটা কথাই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ সময় সেটাকে আমরা আটকাতে পারি। এরপর চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এই সুযোগ আর এই যোগাযোগ যদি সঠিকভাবে আপনি কাজে ব্যবহার করতে পারেন, আপনার কিন্তু অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় যে আপনার মতো করে চলবেন, তাহলে কিন্তু অনেকটাই খারাপ আপনার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ আপনার কিন্তু যেকোনো জায়গা থেকেই হোক না কেন, শত্রু বৃদ্ধি পেতে পারে এবং যদি কোনো ভুল করে বসেন, সেই জায়গা থেকে কিন্তু লসের সম্ভাবনাও আছে। তাই আপনার চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আপনার কাছে দুটো রাস্তা, খারাপ এবং ভালো। এবার কোন রাস্তায় হাঁটবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। সমস্ত দিক থেকে মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার জন্য আগামীকাল এক কথায় যদি বলা যায় তাহলে শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে চলেছেন। এর জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন আমার সময় তো ভালোই, উনি বলেছেন, তাহলে তো আমি সবকিছু পেয়ে গেছি। ঘরে শুয়ে বসে থাকবেন, তাহলে কিন্তু জিরো। কোনো লাভ হবে না। আমার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা এই আলোচনা শুনে যদি মনে করেন যে আমার সময়টা তো উনি ভালোই বলেছে, তাহলে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে। সেখান থেকে কিন্তু 100% বেনিফিট আপনি পাবেন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব যথেষ্ট শুভ সময়। কন্যা রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন। সবচাইতে যেটা আপনার জীবনে সুযোগ আসতে পারে সেটা হচ্ছে আপনার বন্ধু এবং বান্ধবী। তাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। এই জায়গাটা মাথায় রেখে তারপর চলার চেষ্টা করুন। তুলা রাশির জন্য বলব সময়টা খুব একটা ভালো না। তুলা রাশির জাতক-জাতিকাদের অনেক সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য আপনার সাথ দেবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যদি নিজের মতো করে চলতে চান তাহলে কিন্তু আপনার অনেকটাই খারাপ হতে পারে স্বাস্থ্যের দিকটা। তাই অবশ্যই শরীরের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই কিন্তু ভালো থাকবেন। এরপর বৃশ্চিক রাশি দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো। এই আর্থিক উন্নতি আপনার ভাগ্যকে বদলে দেবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে আর্থিক দিক থেকে সহযোগিতা আপনি পেতে পারেন। নানা দিক থেকে এই আর্থিক উন্নতি আপনার জীবনে কিন্তু অপেক্ষা করছে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকুন, আমার কথাগুলো সবটাই আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তবে ধনু রাশির জন্য বলব অনেকটাই সাবধান থাকতে হবে। ধনু রাশির জাতক-জাতিকাদের নানাভাবে কিন্তু বাধা আপনার জীবনে আসতে পারে। এই বাধা থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। বাধা-বিঘ্ন আপনাকে এগোতে দেবে না। ২ পা এগোলে ৫ থেকে ৬ পা আপনাকে পিছিয়ে দেবে। তাই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন এবং আমার এই আলোচনাগুলো শুনে সেইভাবে তৈরি থাকুন। দেখবেন অনেকটাই কিন্তু সেফ থাকবেন। মকর রাশির যথেষ্ট শুভ। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে। সকলের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে। অর্থাৎ সম্পর্ক মজবুত হবে এবং কর্মের স্থান উন্নতির লক্ষণ অবশ্যই থাকছে।
কর্মস্থান হতে পারে আপনার নিজের কর্ম, হতে পারে আপনি সার্ভিস করেন। দুটো ক্ষেত্রেই কিন্তু শুভ আপনার জন্য থাকছে আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা কিন্তু আপনারও ঘুরতে চলেছে। কারণ নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে, যে সুযোগ সুবিধা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এবার সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের চ্যালেঞ্জের বিষয় আছে। ভালো এবং মন্দ উভয়ই অপেক্ষা করছে। কোনটা আপনি আপনার জীবনে এপ্লাই করবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি আনখেয়াল থাকেন, তাহলে কিন্তু আগামীকাল দিনটি আপনার জন্য ভীষণ খারাপ। যদি আপনি অ্যালার্ট থাকেন, তাহলে আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণ শুভ। সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এটা সবার সাথে মিলবে আমি কখনো বলি না। 50% জাতক জাতিকারা অবশ্যই এর থেকে লাভ পাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।